আমাদের বক্তব্য চিন্ময় প্রভু যেমন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, তো বৈষম্য তো আপনি উচ্চ আদালতে হচ্ছে, আপনি যাবেনটা কোথায়? এই জন্য বলতে এখন আমাদের রাজপথ ছাড়া আর কোনো গতি নেই। করে কলিম শরাফি, আনিসুজ্জামান, বদরুদ্দিন ওমর, সিরাজুল ইসলাম চৌধুরী সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি মামলা করলো যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম চলবে না, এটা আপনাদের মুক্তিযুদ্ধের পরিপন্থী। আর ওনারা বললো এদের মামলা করার কোনো অধিকারই নেই, লোকাল স্ট্যান্ডার্ড নেই, এক কলমে শেষ হয়ে গেল। তারপরে আসেন, এই যে গত দুর্গাপূজার সময় প্রায় 20টা জেলায় মঠ মন্দির কি দুর্গা প্রতিমা কি অত্যাচার নিপীড়ন হলো, 3 জন ইস্কনের শিষ্য মারা গেল ইয়েতে, নোয়াখালীতে। আমাদের লয়াররা গিয়ে মামলা করলো, অনেকে আছেন এখানে, অনুপ্রা আছেন, বিভাসবাবু আছেন। মামলা করে হাইকোর্ট থেকে একটা অর্ডার দিল যে জুডিশিয়াল এনকোয়ারি করা হোক, কেন ডিসিরা দায়িত্ব পালন করে নাই, এসপিরা দায়িত্ব পালন, ওসিরা কেন পালিয়ে গেছে, কেন প্রোটেকশন দেয় নাই, আমরা একটু দেখতে চাই। এটা কি অপরাধ ছিল? একটা সামান্য একটা জুডিশিয়াল এনকোয়ারি। সেই এনকোয়ারির বিরুদ্ধে সরকারের অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন এখন পালিয়ে গেছে, গিয়া চেম্বার জাজ থেকে স্টে নিয়ে নিল। কেন? সরকারের কোনো অফিসারের উপর কোনো ধরনের গাফলিতে পাবলিককে আসুক, এটা সরকার চায় না। অর্থাৎ সরকার ওদেরকে তোয়াজ করে ক্ষমতায় থাকতে চায়, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এবং কে দিয়েছিল সেটা? চেম্বার জাজে স্টে। আরেকজন পালিয়ে গেছে, চিফ জাস্টিস ওবায়দুল হাসান শাহীন। কি মজা লাগছে না এখন? কত অপকর্ম করছেন। তারপরে দেখেন হাইকোর্ট থেকে আমাদের এই অর্পিত সম্পত্তি বিষয়ে একটা ভালো রায় হয়েছিল, কৃষ্ণা দেবনাথ সহ। সুন্দর নির্দেশনা যে গত 50 বছর ধরে এই আইনকে প্রয়োগ এবং অপপ্রয়োগ করে যারা অপরাধ করেছে, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। জনগণকে গৃহহারা হয়েছে, বাস্তুহারা করেছে, জায়গা জমি দখল করে নিয়েছে, সেটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে তাদের বিরুদ্ধে। এবং বলেছে যে ভবিষ্যতে আর 1 ইঞ্চি জমিও কারণ নেওয়া যাবে না। সেই মামলাটা উচ্চ আদালতে গিয়ে আরেক পলাতক না, উনি এমনি চলে গেছেন, কি নাম ওর, ফয়েজ সিদ্দিকী, চিফ জাস্টিস, ওই হাইকোর্টের রায়টাকে বাতিল করে দিল। তো বৈষম্য তো আপনি উচ্চ আদালতে হচ্ছে, আপনি যাবেনটা কোথায়? এই জন্য বলতে এখন আমাদের রাজপথ ছাড়া আর কোনো গতি নেই। তা আজকে আমাদের একটাই কথা, সকলে মিলে দলমত নির্বিশেষে আমাদেরকে রাজপথ কাঁপাতে হবে, প্রতিটা বিষয়ে কথা বলতে হবে। আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে প্রত্যেকটা ইস্যু আমরা ফয়সালা চাই। তোষামত করে, অতীতেও আমরা অনেক তোষামত করে চেষ্টা করেছি রে ভাই, হয় নাই, আমরা প্রতারিত হয়েছি। এইবার আমরা আর প্রতারিত হইতে চাই না। আমরা নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করে নিতে হবে। সারা বিশ্বব্যাপী আমাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। শুধু বাংলাদেশের আন্দোলনের উপর নির্ভর করলে হবে না, আন্তর্জাতিকভাবেও আমাদের এই আন্দোলন, আমাদের কণ্ঠ, আমাদের বক্তব্য চিন্ময় প্রভু যেমন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, আপনারা আমরা সকলে মিলে পারি না? আসেন আরেকবার আমরা